দুই পুত্রকে নিয়ে ভাগবত কথা শ্রবণ করে তাদের সেই বৃদ্ধ দশা দূর হয়ে গেল। তারা নৃত্য করতে লাগলেন, ভগবানের গুণগান গাইতে গাইতে সমস্ত ঋষি মুনি আজ আনন্দে সেই ভগবানের গুণকীর্তনে আজ প্রমত্ত হলেন। ভক্তি দেবী তাথই তাথই নেচে উঠলেন, যেখানে আর কোন প্রকার সংশয় থাকলো না। সুখদেব গোস্বামী পাদ বর্ণন করছেন, সকল ভুবন মধ্যে নির্ধনস্তে ধন্যা যে শাম হৃদয়ে শ্রী হরের ভক্তি রেখা হরিরপি নিজ লোকম সর্বথা তো বিহায় প্রবেশতি হৃদিতে সব ভক্তি সূত্র পনর্ধর। এই ত্রিভুবনের মধ্যে তিনি ধন্য যার হৃদয়ের মধ্যে ভক্তি আছে। ভক্তিহীন জীবন পশুতুল্য। ভগবত ভক্তি যে করে না, আহার নিদ্রা ভয় মৈথুন, এই তো চারটিতেই বেঁচে আছে। যা অন্য প্রাণী তারা প্রাণ খুলে করছে, এই চারটি যা আমিও করছি। যদি ভক্তি আচরণ না হয়, ভক্তি জীবন যদি আশ্রয় না করা যায়, তাহলে মানুষ কিসে? প্রতি জন্মে পিতা মাতা সকলেই পায়, প্রতি জন্মে বিষয় সুখ সকলেই পায়। গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হিয়ায়। তাই তো সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিষয় সুখ, কুকুর বিড়াল হয়ে যখন জন্মেছিলাম পেয়েছিলাম না? ছিল না? সবার সংসার আছে, মশা মাছিরও সংসার আছে, তাই তো? অতএব হরি ভজনের জন্যই মানব দেহ। প্রত্যেক জন্মে পিতামাতা পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি, সংসার পরিবার পেয়েছি, কিন্তু গুরু কৃষ্ণ পাই নাই। যদি পেতাম তাহলে আবার আসতে হতো না, তাই তো? পাই নাই। অতএব মানুষ আর তাদের মধ্যে তফাৎ। আমরা হরি ভজন করতে পারি আর ওরা পারে না। আর যদি আমরাও পারি না, তাহলে মাঝখানের না শব্দ উঠিয়ে দেন, ওরা আর তারা আর আমরা একই হলাম। পার্থক্য তো কিছু থাকলো না। হ্যাঁ, থাকলো? আহার নিদ্রা ভয় আর মৈথুন, এই চারটি দেহের ধর্ম। যে দেহই হোক না কেন, একটা পশু আহার করে যে আনন্দ পায়, আমিও আহার করে সেই আনন্দই পাই। একটা পশু ঘুমিয়ে যে আনন্দ হয়, সেটা আমারই তো হয়। তাহলে এই চারটি ধর্ম সমান, কোনো অন্তর নাই। ধর্মে নহি অধিক বিশেষ, ধর্ম হি ওই পশুর থেকে আমার মধ্যে অধিক আছে, যা পশুর মধ্যে নাই। তাহলে যদি আমার মধ্যে ধর্ম না থাকে, ধর্মহীনা হি পশু বিষমানা, ধর্মহীন হলেই পশু তুল্য, শাস্ত্র আমাদেরকে জানালে। তাহলে কেবলমাত্র এই ভগবত ভক্তি আচরণ আপনাকে অন্যের থেকে পৃথক করেছে। যদি সেটুকু না থাকে, পৃথক কিসে, মানুষ কিসে? আপনি হাত পা থাকলেই মানুষ। নরোত্তম দাস ঠাকুর বললেন, নিতাই না বলিল মুখে, নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার, কুকুরাদি পশু প্রায় জীবনে কাটায় হয়, পরমার্থ কবু না চিন্তিল।
বোঝা যাচ্ছে তো? পরমার্থ চিন্তা করলো না, যেতে হবে তো ঠিক, সব যে বেঠিক, বেঠিক তো, তাহলে সঠিকের জন্য কিছু করি। সঠিক, সেই সঠিকের জন্য কিছু করাটাই হলো এই মানব দেহের কাজ, পশুদের কাজ নয়। ওই আপনার বাড়ির গরুগুলো, ছাগলগুলো ওই সারা জীবন ঘাস পাতাই তো খেয়ে চলেছে, আঙুর আপেল খাওয়ান নাকি? হ্যাঁ, আপনারা কত রকমের রকমারি ভ্যারাইটি খাচ্ছেন, কিন্তু তাদের সারা জীবন ওই খড়কুটো কেটে দিচ্ছে না, সেই খেয়েই তারা দেখুন হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়ে কেমন ভাবে জীবন কাটাচ্ছে। আপনাদের রকমারি এই ভোগ, এই ভোগের জন্য আমরা বেঁচে আছি। গৌর প্রিয় শাক ও সেবনে জীবন সার্থক মানে বাঁচুন। বাঁচবার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচানো হয়। বাঁচবার জন্য খেতে হয়, খাওয়ার জন্য আমরা এখানে আসি নাই। অনেক খেয়েছি, হাতি আপনার থেকে বেশি খায়, পশু একটা বেশি খায়, পশু বেশি ঘুমায়, পশুর অনেক বেশি সন্তান হয় আপনার থেকে। কিছুতে আমরা উত্তম নই যদি হরিভজন না করতে পারি। একমাত্র হরিভজনই অন্যের থেকে আপনার তফাৎ রেখেছে, নতুবা হরিভক্তি বিনা পশু সমানা। সেই জন্য নির্ধনস্তেপি ধন্য। এই